সম্প্রতি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর দিকে না তাকিয়ে সাক্ষাৎকার দিয়ে প্রশংসায় ভাসছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। অনেকেই বলছেন এটাই ইসলামী দলের সৌন্দর্য, তারা বেগানা নারী থেকে দৃষ্টি হেফাজত করে চলেন। তবে শিবিরের ছেলেপেলেদের গুণ এই একটি, এর মধ্যেই সীমাবদ্ধ নয়, আরও অনেক আছে। এমনকি শিবির কর্মী কিংবা নেতা চিহ্নিত করার জন্য কিছু নির্দিষ্ট সামাজিক আচরণগত বৈশিষ্ট্য প্রায়ই আলোচিত হয়। এই বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণের মাধ্যমে সংগঠনটির সদস্যদের সম্পর্কে একটি সাধারণ ধারণা তৈরি করা সম্ভব। চলুন তেমনি কিছু লক্ষণ বিশ্লেষণ করা যাক। নাম্বার 1, স্বতন্ত্র বেশভূষা ও ধর্মীয় পরিচয়ের প্রতিফলন। শিবির সদস্যদের শনাক্ত করার ক্ষেত্রে তাদের বেশভূষা একটি অন্যতম লক্ষণ হিসেবে বিবেচিত হয়। সাধারণত এর সদস্যরা ক্লিন শেভ বা পুরোপুরি দাড়ি কামানো অবস্থা এড়িয়ে চলেন। তাদের মুখে প্রায়শই খোঁচা খোঁচা দাড়ি বা সুন্নতি দাড়ি দেখা যায়, যা তাদের ধর্মীয় পরিচয়ের একটি বাহ্যিক প্রতিফলন হিসেবে কাজ করে। এই বিশেষ বেশভূষা কেবল তাদের ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসেরই অংশ নয়, বরং তাদের সাংগঠনিক সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা হয়। এই বাহ্যিক চিহ্ন তাদের আদর্শের প্রতি দায়বদ্ধতা এবং একটি নির্দিষ্ট জীবনধারার অনুসারী হওয়ার ইঙ্গিত দেয়। নাম্বার 2, ধর্মীয় অনুশাসন। শিবিরের সদস্যরা ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলেন। এর মধ্যে অন্যতম হল নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটি কেবল তার ব্যক্তিগত ধর্মচর্চার অংশ নয়, বরং সাংগঠনিক শৃঙ্খলারও একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়। জানা যায় তাদের সাংগঠনিক সভাগুলোতে দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন দিতে হয়, সেখানে নামাজের হিসাবও অন্তর্ভুক্ত থাকে। এই নিয়মিত ধর্মীয় চর্চা তাদের ব্যক্তিগত জীবনকে একটি সুনির্দিষ্ট সাঁচে ফেলে এবং এটি তাদের সাংগঠনিক কাঠামো তৈরি করে। ধর্মীয় অনুশাসনের প্রতি এই কঠোর আনুগত্য তাদের নৈতিক মান এবং আদর্শিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। নাম্বার 3, শান্ত, ধীরস্থির ও সাহসী দ্বৈত আচরণ। শিবির সদস্যদের আচরণে একটি লক্ষণীয় দ্বৈত রূপ লক্ষ্য করা যায়। সাধারণভাবে তারা অত্যন্ত শান্ত, ধীরস্থির এবং মৃদু স্বভাবের হয়ে থাকেন। যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতেও তারা সহজে প্রতিক্রিয়া দেখান না, যা তাদের সাংগঠনিক শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড অনুসরণ করার মানসিকতার ফলশ্রুতি। এই শান্ত স্বভাব তাদের আবেগ নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খলভাবে কাজ করার সক্ষমতা প্রমাণ করে। তবে প্রয়োজনে বা সংঘাতময় পরিস্থিতিতে, বিশেষ করে আদর্শিক সংঘাতে, তাদের এই শান্তরূপ পরিবর্তিত হয়ে যায় এবং তারা অত্যন্ত সাহসী ভূমিকা পালন করে থাকেন। তাদের এই সাহসিকতার পেছনে গভীর ধর্মীয় চেতনা এবং শাহাদাতের মতো বিষয়গুলো অনুপ্রেরণা হিসাবে কাজ করে বলে মনে করা হয়। এই শান্ত ও সাহসী আচরণের মিশ্রণ তাদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য, যা তাদের একই সাথে বিচক্ষণ ও আপোষহীন করে তোলে। নাম্বার 4, সুসংগঠিত ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো। শিবিরের সাংগঠনিক কাঠামো অত্যন্ত সুশৃঙ্খল এবং এটি তাদের অন্যতম প্রধান শক্তি। যে কোনো সংকটময় মুহূর্তে, বিশেষ করে রাজনৈতিক সংঘর্ষের সময়ে, তাদের চেইন অফ কমান্ড বা নেতৃত্বের ধারাবাহিকতা চোখে পড়ার মতো। যদি কোনো নেতা, যেমন সভাপতি, আহত বা আটক হন, তবে তাৎক্ষণিকভাবে সহসভাপতি বা পরবর্তী পদের নেতা সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নেন। নেতৃত্বের এই নিরবচ্ছিন্নতা প্রমাণ করে যে তাদের সংগঠনটি কোনো নির্দিষ্ট ব্যক্তি নির্ভর নয়, বরং একটি সুসংগঠিত সিস্টেম বা কাঠামোর ওপর নির্ভরশীল। এই কারণে বড় ধরনের বিশৃঙ্খলার মাঝেও তাদের কার্যক্রম সহজে ভেঙে পড়ে না, বরং তারা দ্রুত নিজেদের পুনর্গঠন করে কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়। নাম্বার 5, সামাজিক অপরাধমুক্তির দাবি এবং উন্নত নৈতিকতার মান। শিবির সম্পর্কে সমাজে কিছু নেতিবাচক এবং ইতিবাচক উভয় ধরনের ধারণাই প্রচলিত আছে। তাদের সমর্থক এবং সদস্যরা দৃঢ়ভাবে দাবি করেন যে শিবিরের কর্মীরা চুরি, ছিনতাই, টেন্ডারবাজি বা ইফটিজিংয়ের মতো সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন। তাদের মতে আদর্শিক রাজনীতির চর্চা করার কারণে তাদের নৈতিকতার মান অন্যদের চেয়ে ভিন্ন এবং উন্নত। এই দাবিগুলো তাদের সামাজিক ভাবমূর্তি গঠনের সহায়ক ভূমিকা পালন করে এবং তাদের একটি নির্দিষ্ট নৈতিক কাঠামোর মধ্যে আবদ্ধ থাকার পরিচয় বহন করে। যদিও এই দাবিগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এটি তাদের সাংগঠনিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।